বাবা মায়ের সাথে অভিমানের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুল ছাত্রী। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে নুরুন নবী নামে এক মুদি ব্যবসায়ী আত্মহত্যা করেছে। প্রতিদিন দেশে আত্মহত্যা করছে গড়ে ৬৬ জন। আত্মহত্যা কেন মানুষ এটা করছে? কেন জীবনের প্রতি সেই ভালোবাসা, বাঁচার ইচ্ছা এক মুহূর্তে হারিয়ে যায়? আমরা খুঁজব সেই অদৃশ্য অন্ধকার যা মানুষের মনের ভেতরে জমে যায়। আমরা দেখব কিভাবে জীবনের প্রতি ভালোবাসা, আশা এবং স্বাভাবিক আনন্দের ইচ্ছা এক মুহূর্তে হারাতে পারে। আজকের ভিডিওতে আপনি জানবেন মানুষের মন কেন এমন পরিস্থিতিতে আসে যেখানে তারা জীবন শেষের কথা ভাবতে শুরু করে দেয়। কোন ওয়ার্নিং সতর্কতার জন্য গুরুত্বপূর্ণ? পরিবার, বন্ধু এবং সমাজে আত্মহত্যার প্রভাব কেমন? মস্তিষ্কে কি ঘটে যখন মানুষ তাৎক্ষণিক সমাধান খুঁজতে চায়? সাহায্য পাওয়ার উপায় এবং পেশাদার সাহায্যে কিভাবে কার্যকর? এবং সবশেষে জানব ইসলামিক দৃষ্টিতে আত্মহত্যা কেন মহাপাপ। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আত্মহত্যা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, এটি একটি প্রক্রিয়া, ধাপে ধাপে ঘটে। মানুষের মনের ভেতরে অদৃশ্য অন্ধকার জমে যায়। কখনো এটি ডিপ্রেশন, কখনো দীর্ঘমেয়াদী উদ্বেগ, কখনো আবার পারিবারিক বা সামাজিক চাপের কারণ। চাকরি হারানো, দেনার বোঝা, পারিবারিক দ্বন্দ্ব বা সম্পর্কের সমস্যা সবই একাকিত্ব এবং হতাশা বাড়ায়। বিশেষ করে তরুণরা যখন নিজের যোগ্যতা, ভবিষ্যৎ এবং সামাজিক চাপের মধ্যে ফাঁস অনুভব করে, তখন হতাশার মাত্রা বেড়ে যায়। শারীরিক অসুস্থতা, দীর্ঘমেয়াদী ব্যথা, মানসিক চাপ এবং ছোটবেলার ট্রমা বা অ্যাবিউজ এগুলো সবই ঝুঁকিকে আরও বাড়ায়। সামাজিক সমর্থনের অভাব, লজ্জা বা ভুল ধারণা, যেমন মনে করা মৃত্যু হলো মুক্তি, সব মিলিয়ে মানুষকে ধাপে ধাপে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। একটি গবেষণা অনুযায়ী যারা মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে দীর্ঘদিন লড়াই করছে তাদের প্রায় 70% মানুষ আত্মহত্যার ঝুঁকিতে থাকে। অন্যদিকে যারা পরিবার ও বন্ধু বান্ধবের সহায়তা পাচ্ছে তাদের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। কিন্তু আশা হারাবেন না। সহানুভূতি, কথা বলা, পেশাদার থেরাপি এবং সামাজিক সমর্থন এই অন্ধকারকে ভাঙতে পারে। কেউ যদি মনে করে আমি একা, আমাদের কাজ হলো তাকে বোঝানো যে তারা একা নয়। প্রত্যেক মানুষ আলাদা হলেও কিছু সংকেত সাধারণ। আচরণে হঠাৎ পরিবর্তন, আগের মতো আনন্দ বা উৎসাহ না থাকা, খাবার বা ঘুমের সমস্যা, এসব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। কেউ বারবার বিদায়মূলক কথা বললে বা ভবিষ্যতে বিষয়ে হতাশা প্রকাশ করলে এটি সতর্কতার জন্য গুরুত্বপূর্ণ। নিঃশব্দ আঙ্গিকেও দেখা যায়, চোখে দুঃখ, কথায় হালকা হতাশা, সামাজিক বিচ্ছিন্নতা। আবার যারা অতিরিক্ত অ্যালকোহল, ড্রাগ বা ঝুঁকিপূর্ণ আচরণে জড়ায় তারাও প্রায়শই অদৃশ্য সংকেত পাঠাচ্ছে। আমাদের কাজ হলো বিচার না করে শোনা, সহানুভূতি দেখানো এবং প্রয়োজনে সাহায্য সরবরাহ করা। কখনো কখনো শুধু কথা বললে বা পাশে থাকলেও জীবন বাঁচতে পারে। আত্মহত্যা শুধু ব্যক্তিকে শেষ করে না, পরিবার, বন্ধু এবং সমাজের উপর গভীরভাবে খারাপ প্রভাব ফেলে। পরিবারের অপরিবর্তনীয় শোক, অপরাধবোধ এবং মানসিক ভাঙন আসে। বিশেষ করে শিশুদের ভবিষ্যতেও প্রভাবিত হয়। এক গবেষণায় দেখিয়েছে আত্মহত্যা সংশ্লিষ্ট ঘটনা পরিবারের 5 জনের বেশি মানুষকে মানসিক স্বাস্থ্য সমস্যায় ফেলতে পারে। এছাড়াও আত্মহত্যা সমাজের ভুল ধারণাকে আরও বেশি শক্তিশালী করে এবং ট্যাবু আরও বাড়ায়। এটি এক শূন্যতা তৈরি করে যা কখনো পূরণ হয় না। সহানুভূতি দিয়ে সেই শূন্যতা
কিছুটা লঘু করতে পারে। সচেতনতা, মানসিক স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার বান্ধব সমর্থক দিয়ে এই প্রভাব কমানো সম্ভব। বিজ্ঞান জানায় আত্মহত্যা বা ডিপ্রেশনের পেছনে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য গুরুত্বপূর্ণ। সেরোটোনিন, ডোপামিন এবং অন্যান্য নিউরোট্রান্সমিটার ভারসাম্যহীন হলে মানুষ আনন্দ অনুভব করতে পারে না, তার ভেতরে নেতিবাচক চিন্তা বৃদ্ধি পায়। জেনেটিক প্রভাবও গুরুত্বপূর্ণ। কিছু মানুষ জন্মগতভাবে মানসিক চাপ বা ডিপ্রেশনের প্রতি বেশি সংবেদনশীল। দীর্ঘমেয়াদী চাপ ডিসিশন মেকিং প্রক্রিয়াকে প্রভাবিত করে। তখন মানুষ তাৎক্ষণিক সমাধান খুঁজতে কখনো কখনো ভুল পথে চলে যায়। থেরাপি, সাপোর্ট এবং প্রয়োজন মতো ওষুধ এই প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে পারে। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, মাইন্ডফুলনেস মেডিটেশন এবং সামাজিক সহায়তা প্রমাণিতভাবে মানুষকে মানসিক ভারসাম্য ফিরিয়ে দেয়। এক গবেষণা দেখিয়েছে, যেখানে সমাজ সচেতন এবং মানুষ সহজে সাহায্য পাচ্ছে, আত্মহত্যার রেট প্রায় 30% কমে যাচ্ছে। অর্থাৎ তথ্য, সচেতনতা এবং সহায়তা জীবন বাঁচাতে পারে। যদি কেউ ঝুঁকিতে থাকে, পাশে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাকে শুনুন, বিচার করবেন না, সরাসরি জিজ্ঞেস করুন, তুমি কি আত্মহত্যার কথা ভাবছো? এটি অনেক সময় বড় ধাপ। জরুরি মনে হলে স্থানীয় ইমার্জেন্সি সেবা বা মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সঙ্গে যোগাযোগ করুন। ঝুঁকিপূর্ণ সব জিনিস সরান। সাহায্য চাওয়া লজ্জার নয়, বরং সাহসের পরিচয়। বন্ধু, পরিবার বা সহকর্মীর কাছে কথা বলা জীবন বাঁচাতে পারে। অনেক সময় একজন মনোবিদ বা থেরাপিস্ট একা সমস্যার সমাধান করতে সাহায্য করে। ইসলামে জীবন আল্লাহর অমূল্য দান। আত্মহত্যা মহাপাপ এবং সম্পূর্ণ নিষিদ্ধ। কোরআনে বলা হয়েছে, কোনো ব্যক্তি নিজের আত্মা ধ্বংস করবেন না। ইসলাম শেখায় কঠিন সময়ে জীবনকে ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে ধরে রাখা উচিত। আত্মহত্যা কোনো সমাধান নয়, বরং নৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিক দিক থেকে সবচেয়ে বড় ভয়ঙ্কর ভুল। প্রতিটি জীবন আল্লাহর দান এবং এটি রক্ষা করা আমাদের কর্তব্য। সহানুভূতি, বোঝাপড়া এবং সাহায্য চাওয়া ইসলামের দায়িত্ব, যা মানুষের অন্ধকার দূর করতে সাহায্য করে। আত্মহত্যা কোনো সমাধান নয়, পাশে থাকা, সহানুভূতি দেখানো এবং পেশাদার সাহায্য একমাত্র পথ। আপনি কি মনে করেন স্কুল বা কলেজ পর্যায়ে মানসিক স্বাস্থ্য শিক্ষা বাড়ালে এই ঝুঁকি কমানো সম্ভব? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মনে রাখবেন, আলো খুঁজে পাওয়া যায়, কখনো জীবন শেষ করে নয়। কথার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে আমরা সবাই জীবনকে রক্ষা করতে পারি। ধন্যবাদ সবাইকে।